এই যে ব্রাহ্মণবাড়িয়া আছেন আপনারা, নাম জানেন? ব্রাহ্মণবাড়িয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া আজকে মিটিং করে ঘোষণা দিয়েছে, একটা মসজিদ শহরের মধ্যে। এখন মুফতি আব্দুল মালেক সাহেব হলেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। এই যে দেওবন্দি মোল্লারা আহলে হাদিস মসজিদ, তারা 3 তলা মসজিদ করবে। 21 সাল থেকে মসজিদ চলছিল, ভেঙে দিয়েছে। এখন মসজিদের ভিত দিবে, ঠিক ওই মুহূর্তে গিয়ে মসজিদ দখল করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউপির দেখছেন লেখছে, বিতর্কিত আহলে হাদিস মসজিদ নির্মাণ করা বন্ধ ও নিষিদ্ধ করতে হবে, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো মাসিহাতা ইউনিয়নে আহলে হাদিসের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ বন্ধ করতে হবে। এই 2টা। ব্রাহ্মণবাড়িয়া শহর কি দেওবন্দীদের জন্য রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে? এই ভাইয়েরা কি ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক না? আজকে হেফাজতে ইসলামের দায়িত্বশীল শাইখুল হাদিসের ছেলে মামুনুল হক কি উত্তর দিবেন? তাদেরকে নিয়ন্ত্রণ করেন। একজন আহলে হাদিস 21 সাল থেকে নিজেদের জমিতে মসজিদ তৈরি করেছে, নিজেদের জমিতে সালাত আদায় করছে, নিজেদের জমিতে মসজিদ তৈরি করবে। তুমি কোন দর্শন শিখবে? মসজিদ করে তুমি বন্ধ করে দিবে কিনা? কেন বন্ধ করে দিবে তুমি? তোমাকে এই সাহস কে দিয়েছে? এদেশের নাগরিক আমি না? আমি এর প্রতিবাদ জানাচ্ছি। শক্তি যতই থাক না কেন, বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে। মসজিদের জায়গায় হবে, আহলে হাদিসরা আহলে হাদিসের মতো সালাত আদায় করবে। তুই আহলে হাদিস মসজিদের উপর আক্রমণ করবে কেন? এইটার বিরুদ্ধেও আমরা আন্দোলন নামবো ইনশাআল্লাহ। তুমি কেন? আহলে হাদিসের একটা মসজিদ না, মাদ্রাসা না, যদি একজন ব্যক্তি টয়লেট করা থাকে তুমি ভাঙবে কেন? তোমার অধিকার আছে ভাঙার? আমার জমিতে আমি টয়লেট করেছি, তুমি ভাঙবে কেন? আহলে হাদিসরা আজকে এই যে দেওবন্দি মতবাদ নিয়ে, তাদের এখন ইমাম হলেন আব্দুল মালেক সাহেব। তিনি এখনো বেঁচে আছেন। ব্রাহ্মণবাড়িয়ার লোকের সাহস আছে, তারা যদি বলে আহলে হাদিস মসজিদ দখল করছে কেন? কিন্তু সরিষে ভূত থাকলে ভূত ছড়াবে কি করে? ব্যঙ্গ করছে আমিনটাকে, রিয়াল কামাতে গিয়ে আমিন নিয়ে আসছে। ব্যঙ্গ করা না এটা? আমি জানি না যে আলেম হয়ে রাসূলের সুন্নাহকে ব্যঙ্গ করেন কি করে। আর আপনারা বলছেন কি, কত সুন্দর কথা যে ওয়ারকাউ মার রকিন, যারা রুকু করছে তাদের সাথে কি করো? রুকু করো। যারা রুকু করছে তাদের সাথে কি করো? রুকু করো বলছেন না আপনারা? তাহলে কাদিয়ানির সাথে রুকু করা যাবে কেন? আমাকে একজন ধমক দিয়ে বলছে এটার নাম হলো মানহাজ। এটার নাম কি? মানহাজ। বলছে কেন? ধমক দিয়ে বলছে আপনি কেন জামাতে সালাত পড়তে নিষেধ করলেন? আমি বললাম জামাতে সালাত পড়তে নিষেধ করিনি, আমি বলেছি যাদের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, নবী হায়াতুন নবী, নবী গায়েব জানতেন, যারা তাবিজের ব্যবসায়ী তাদের পিছনে নামাজ হবে না। কেন? আল্লাহ যে বলেছেন ওয়ারকাউ মার রকিন, রুকুকারীদের সাথে কি করো? রুকি করো। আচ্ছা শিয়াদের পিছনে নামাজ হবে না? হবে না? উত্তর দেন রে ভাই। কেন হবে না? ওরা রুকু করে না? কাদিয়ানিরা রুকু করে না? ওদের মসজিদ নাই? ইহুদিরাও রুকু করে না? নামাজ পড়ে না? ওদের পিছনে নামাজ হবে? শিয়াদের পিছনে নামাজ হবে? তে ওয়ারকাউ মার রকেন কোথায় গেল? এর অর্থে এটা না, আপনি বুঝতে ভুল করে। সাহাবীরা যেটা বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। কুনু মাল মুমিনিন, যারা মুমিন সালাত আদায় করছে তোমরা তাদের সাথে রুকু করো। হলো এবার? কাদিয়ানের একা মুমিন না কাফের? শিয়ারা মুমিন না কাফের? ও, আর মাজার পূজারীরা মুশরিক না? এটা কাফের না? এরা কবর পূজারীরা, যারা খানকায় সেজদা করে, যারা মাছকে সেজদা করে, কচ্ছপের নামে আল্লাহর কাছে যা ওসিলাই চাই, তারা কি মুমিন?
এখানেই হলো মূল ফাইসালা। আমরা এই কথাগুলো বলতে গেলেই আপনারা ক্ষিপ্ত হয়ে যান আর বলেন মুজাফফর বিন মহসিন এত কড়া কথা বলে কেন? আচ্ছা, এগুলো কি কড়া কথা? আমার সরাসরি বলি তাই, সরাসরি বলি এটাই, আপনিও বুঝবেন। গত দিনে মোহাম্মদপুর মসজিদে খুতবা দিলাম, বুঝতে পারলেন? আপনারা তো বইটা পড়েছেন, জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত। তো এক ছেলে প্রায় 25-27 বছর বয়স হবে, মসজিদের বাইরে দাঁড়া আছে, সবাই ঘিরে কথা বলছেন। ওই ভাই ঢুকে মাঝখানে সালাম দিয়ে বলছেন স্যার খুব গালিগালাজ করতাম আপনাকে, তো এখন মাফ করা যায় না। আমি বললাম যে আমি ওকে মানে বুকে জড়ায় ধরে বললাম এইভাবে গালি দিলে পাপ হয় না, যদি কি হয়। ও বলছে যে 7-8 বছর গালি দিছি। কয় বছর? তাহলে এবং বলছে এই কড়া বলেই গালি দিতাম, কিন্তু এখন দূর থেকে খুতবা শুনতে আসছি। তাহলে এই ভাইটার বুঝতে সময় লাগছে কয় বছর? আপনি মনে করেন যারা গালি দেয় তাদের জন্য দোয়া করি না? আপনাদের চাই ওদের জন্য বেশি দোয়া করি আমি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। খালি সালাতের বইটা পড়ে দেখেন একবার। একজন ভাই বলছে, কি বলছে জানেন? বইটা আমার বন্ধু আমেরিকা থাকে, সে বাড়িতে এসে আমাকে গিফট করেছে। যে তুই আমেরিকা থেকে এসে আমাকে গিফট করছিস, আমেরিকা কি মুসলমান আছে? মুসলমান না থাকলেও আমি তো মুসলিম, তুই পড়। তো বইটা যখন দিল দেখছি আপনার নাম, তো বইটা আগে দা দিয়ে কুবায়া একবারে কুটি কুটি করে কাটছি, কাটার পরে পুড়াই দিছি। তার বলিনি পড়ছি না, ও পড়তেছি, সময় পায় না পড়তেছি বলে। পরে আবার যখন আসছে, এবার আরকানুল ইসলাম বইটা আমার হাতে দিয়েছে, তাও 5 বছর পরে। এবার এইটা পড়তে গিয়ে আমি ধরাটা খেয়ে গেছি, নিজেই বলছেন। এতদিন গালিগালাজ করার পরে ফোনে বলছে আমাকে আপনি মাফ করে দিয়েন, যে ভাষায় গালি দিয়েছি এটা মুখেই উচ্চারণ করা যাবে না। গালিটাও কখনো কখনো মিষ্টি লাগে, লাগে না? দেন, গালি দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একটু পড়েন, পড়ে গালি দেন। বুঝেন মনে কথাটা? গালি রেজাউল করিম আবরার দেয়, আপনারা বলেন আমার নাকি বন্ধু মানুষ। রেজাউল করিম আবরার একদিন এক প্রোগ্রামে আমি বলছি আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। দেখেন আপনারা আমিন বললেন না, শোনেন শোনেন। তো কেউ আমিন বলেন, আমি আমিন বলেন, তো বলছে আপনি বলেন, আমরা বলবো না। কি রাগের রাগ, চিন্তা করতে পারছেন? কি রাগের রাগ। কিন্তু আমি এই আবরারের জন্যও দোয়া করি আল্লাহ যেন তার মুখটা ভালো করে দেয়, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। যদি উমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ হেদায়েত দেয়, যদি আবু সুফিয়ানের মতো লোককে আল্লাহ হেদায়েত দেয়, তো ওদের চেয়ে কি এরা বেশি কঠিন? না না, এত কঠিন না। আল্লাহ এদেরকে হেদায়েত দিতে পারে। গালি দিক, আপনি দোয়া করেন আল্লাহ হেদায়েত দিক। আমার সাথে মনে একমত হবেন না আপনারা? একমত? দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদের কি করে? হেদায়েত দান করে। আজকে রফুল আয়দানের সুন্নাহটাকে বলছে কি এইভাবে মারে, এইভাবে মারে। এটা কি সুন্নাতকে ব্যঙ্গ করে না? আর হাত বাঁধে কিভাবে আহলে হাদিসরা? এভাবে, এভাবে বাঁধে। হায় রে, রেজাল করিম আবরার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটুকু ভয় লাগলো না? কিতাবের ইবারতগুলো চুরি করেছে কারা? কারা চুরি করেছে? আমি বাংলাদেশের মুসলিম ভাই বোনদেরকে বলবো, এই দেওবন্দি আর বেরলবির লোকেরা আপনাদের চোখে ধুলা দিয়ে ছাই দিয়ে তারা আবু হানিফার নামে ব্যবসা করে খাচ্ছে। বাংলাদেশে কোনো হানাফি নাই, এরা দেওবন্দি আর বেরলবি। কথাটা মনে রাখবেন। আমি আপনাদের বলবো এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে আপনারা অবশ্যই বেনামাজি থাকবেন না, বলেন ইনশাআল্লাহ। সালাত এক ওয়াক্ত ছেড়ে যাবে কি? ছুটবে?
ওয়াক্ত মতো পড়বেন তো ইনশাল্লাহ? মনে হয় কেমন কেমন লাগছে। আজকে যে কথাগুলো শুনলেন মনে থাকবে? আমি তো শেষ করে দেব, উঠবেন না? দোয়াটা পড়ে উঠেন, দোয়াটা পড়ে উঠেন, একসঙ্গে শেষ করি। আমি আরো 1 ঘন্টা বলবো মনে করছেন? না, প্রশ্নের উত্তর দিচ্ছি, সমস্যা নাই। তো এত প্রশ্ন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এত বললাম তাও প্রশ্ন করবেন আপনারা? শোনেন, ফজর নামাজ পড়ে যাবেন? এটা কি শাখারি পাড়া মনে করেছেন নাকি? এটা তাহেরপুর। শাখারি পাড়া আব্বা নিয়ে যেতেন, খুব ছোট। এই শানবাদা পুকুর আছে না ওখানে একটা, আমি যাইনি, ওই ছোটতে গেছি, এরপর আর কোনোদিন যাইনি। হাফ প্যান্ট পরা ছিলাম, বুঝছেন? আব্বা নিচে নেমে উজু করছে আর আমাকে ইয়ার উপরে, সিঁড়ির উপরে দাঁড় করে রাখছে। ছোট মানুষ তো, পা পিছলে পড়ে মাথায় লাগছে। এই ইতিহাসটা আমার মনে আছে, খুব ছোট একবারে, হাফ প্যান্ট পরা ছিলাম সেই সময়ে। আরে ফজর পর্যন্ত ওয়াজ করে ওই জায়গাতে, ফজর পর্যন্ত। না, আবু তাহের বর্ধমানই তো আসতেন, তাই না? ট্রেনে আসার জায়গা ছিল। এখন সব উঠে গেছে এগুলো, আপনাদের মহব্বত কমে গেছে গুনার হাদিসের উপরে। কারণ এখন আর আব্দুর রফ নাই, এখন আর আব্দুস সাত্তার 30 আলী নাই, এখন আর আবু তাহের বর্ধমানী নাই, এখন আর আব্দুল্লাহ ইবনে ফজল নাই, রাহিমাহুমুল্লাহ। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরেশতাস দান করুক, আমিন। জি, ও আপনি আছেন এখনো? আগামী 7 তারিখে হলুদ ঘরে যাবেন ইনশাল্লাহ, দাওয়াত থাকলো আপনাদের। যাবেন? যাবেন না? রাগ আছে ওদের উপরে? ওই ঐতিহ্য, ওই ছোটতে গেছি হলুদ ঘরে, ওই মাঠে আমি শুনতে গেছি বক্তব্য। ডক্টর আব্দুল বারী স্যার রহিমাহুল্লাহ, তিনি এসেছিলেন, আমার আব্বা নিয়ে গেছিলেন, সাইকেলের পিছনে বসায় নিয়ে যেতেন, আমার ওটা মনে আছে। তো এবার যাবো ওখানে, আগামী 7 তারিখে দাওয়াত থাকলো, যাবেন ইনশাল্লাহ। শোনেন, প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি বলে দিই, আমরা আপনাদের জন্যই পরিশ্রম করে 2টা খণ্ড বের করেছি, ফতোয়া সমগ্র। কয়টা? আপনার মনে আধুনিক যত প্রশ্ন, আমি মনে করি এখানে যত কি আছে প্রশ্ন আছে, এটা কি, এটা হলো আরকান, এটা আগেই পেয়েছেন। এরপরে আরেকটা বের হয়েছে, 2টা খণ্ড, 2630টা প্রশ্নের উত্তর আছে। কয়টা? 2600 বিস্তারিত উল্লেখ করা আছে। আপনারা এই 2টা বই দয়া করে সংগ্রহ করবেন, বাড়িতে রেখে দিবেন, দেখবেন আপনার বাচ্চা পড়বে, আপনার ওয়াইফ পড়বে, পড়ায় আগ্রহী হবে ইনশাল্লাহ, দলিলের ভিত্তিতে। এত প্রশ্নের উত্তরে এইভাবে বিস্তারিত দেওয়া খুব কঠিন। দেই একটা একটা করে, আপনারা শোনেন না, চলে যাবেন। মানুষ মারা গেলে মাইকে প্রচার করা যাবে কি? এর মধ্যে আছে, যাবে না, যাবে। বিস্তারিত বলবো না, বিস্তারিত বক্তব্য আছে এতটুকু। এটা জাহিলিয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ। 2 নম্বর, লোকের উপরে নির্ভর করে মানুষ কম বেশি হয়। মাইকিং সবার হয়, কিন্তু জানাজার লোক কি একই রকম হয় না, ওই ব্যক্তির উপরে নির্ভর করে। ওই আমরা তো প্রচার করি না, জনগণ তো বহু আসে, আপনারও আসবে, মানুষ ভালো হন, লোক আসবে ইনশাল্লাহ। হারাম পন্থায় উপার্জিত টাকা কি দিন প্রচারের কাজে ব্যবহার করা যাবে? হারাম টাকা দিনে ব্যবহার করুন আপনি, এটাও হারাম। আপনাকে কে বললো এটা? হ্যাঁ, দিন প্রচার মানে দিন প্রচার কাজে আপনি কুলসিত করলেন, আপনি, এটা চলবে না। তবে এই যে প্রফিটের টাকা বলে না, এটা মসজিদে দেওয়া যাবে না, জনকল্যাণে দিবেন, নেকির আশা ছাড়াই। কেউ প্রফিটের টাকা মনে 10 লাখ টাকা সুদের টাকা মনে করেন, এই টাকাটা দিয়ে যদি তাহিরপুরে এই হামির কুচ্ছা যদি একটা কনসার্টের আয়োজন করে, গানের আয়োজন করে, আরো পাপ হলো না? এটা জনকল্যাণে কি করা যাবে? বিতরণ করা যাবে। ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিয়ে প্রয়োজনে 1 ঘন্টা পরে সালাতে জামাত করা যাবে কি? এই জটিল চালাক রে ভাই। এই জন্যই তো আপনার এলাকায় নবী আসেনি। আসছে উপমহাদেশে নবী আসছে? আদম আলাইহিস সালাম নাকি আসেনি, হাওয়া আসছিল, তাই না? শ্রীলঙ্কা থেকে আদম আলাইহিস সালাম 1000 বার পায়ে হেঁটে হজ করেছেন। ভেজালে আমল, রহুল মুখারি, না না, এটা আছে, এটা আছে ফাজাইলে আমল হজ অংশ
35 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা আছে, মিথ্যা কথা এটা। আদম আলাইহিস সালাম বয়সই পেয়েছিলেন কয় বছর? 940 বছর বা 60 বছর। 1000 বার হজ করলেন কখন? আর আরেকটা কথা বলেন তো দেখি, হজের বিধান নাজিল হয়েছে কখন? আদম আলাইহিস সালামের সময় না ইব্রাহিম আলাইহিস সালামের সময়? তা আদম হজ করলো কি করে? সব মিথ্যা কথা এগুলো, এটা ঠিক না। তাহলে এই ইঞ্জিনিয়ারিং সিস্টেম করা যাবে না। আজান দিবেন, আজান দেওয়ার পরে কয় মিনিটের মধ্যে? 15-20 মিনিটের মধ্যে জামাত করে নেবেন। ও আপনার জন্য পরোয়া করা যাবে না। এক ওয়াক্ত সালাত, মাত্র একটা ওয়াক্ত, এ 7টা, কিছুটা দেরি করা যেতে পারে মুসল্লি আসার জন্য, অন্য কোনো সালাত দেরি করা যাবে না। আমি বলেছি ফাস্তাবিকুল খায়রাত, ওয়াক্ত হওয়ার সাথে সাথে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে যত দ্রুত পারা যায় আপনাকে জামাতে সালাত আদায় করে না ফরজ, এটা ওয়াজিব। মনে থাকবে? তবে ভাই আপনি খুব চালাক, আপনি মনে হয় আহলে হাদিস না, আমার বিশ্বাস হচ্ছে আপনার মাথায় মনে অন্য কিছু আছে। জুমার নামাজের সময় দেওয়া থাকে 11টা 20 মিনিট, না 1টা 20 মিনিট, কিন্তু ইমাম অনেক সময় 1টা 40 মিনিট পড়ায়। এতে কি ইমাম সীমালঙ্ঘনকারী হবেন? এটা আপনি বুঝেননি বিষয়টা। আর একটা বিষয় বলি এখানে, এই মুসল্লিরা কখন আসে? ও, খুতবা শেষ হলে আসে। হ্যাঁ, শোনেন শোনেন, যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করে সে সালাতের মধ্যেই, বুঝেন না মনে কথাটা, এটা হাদিস সহিহ বুখারীতেও আছে, হাদিস নম্বরটা ভুলে গেলাম। একজন মুসল্লি সকাল 9টায় আসছে, কয়টায়? 10টায় আসছে, খুতবা শুরু হওয়ার আগে আসছে, সে অপেক্ষা করছে, সে সালাতের মধ্যে আছে। এই ইমামের এখতিয়ার আছে, ইমাম চাইলে খুতবা লম্বাও করতে পারে, খুতবা কি খাটোও করতে পারে, এটা তার এখতিয়ার। এটা বিষয়ের উপরে কি করে? নির্ভরশীল হয়। এটা কিসের উপরে? বিষয়ের উপরে। নিয়মিত একজন ইমাম সালাত আদায় করাচ্ছেন, তিনি তাহলে পাট পাট। কিন্তু আমাদের হয় কি, অধিকাংশ সময়ে বিভিন্ন নতুন নতুন মসজিদে খুতবা দিতে হয়, ওখানে খুতবাটা আমাদের একটু কি হয়ে যায়? লম্বা হয়ে যায়। এটা নিয়মিত না। এটা কি? এটা নিয়মিত না। 1। 2 নম্বর বিষয় হলো যে আপনারা জামাতের নেকি পাচ্ছেন না বা ওয়াক্তের নেকি পাচ্ছেন না, এইটা না। কারণ আপনি আসছেন কয়টায়? অপেক্ষা করছেন কিসের জন্য? সালাতের জন্য অপেক্ষা করছেন, আপনি উপস্থিত আছেন, আপনি নেকি পাবেন। তবে খুতবাটা লম্বা করা খাটো করা নির্ভর করে বিষয়ের উপর, আর কার উপরে? ইমামের উপরে। উচিত সবারই খুতবাটা কি করা? সংক্ষিপ্ত করা। কি করা? আচ্ছা, আর একটা বিষয় বলেন তো দেখি, এটা একটু বোঝার দরকার আছে। আল্লাহ রাসূল বলছেন যে সালাতটা লম্বা হতো, খুতবাটা কি খাটো হতো। আচ্ছা, খুতবায় দাঁড়িয়ে তো আল্লাহ রাসূল সূরা কাফ পড়তেন। কি পড়তেন? সূরা কাফ পড়তেন। সূরা কাফ যদি পড়েন খুতবায় দাঁড়িয়ে, তাহলে আর কি ওয়াজ করতেন না? নসিহত করতেন না? আর সালাতটা পড়াতেন 2টা সূরা দ্বারা, সূরা আলা, সূরা কি গাশিয়া। সূরা আলা, সূরা গাশিয়া 2টা মিললে কি সূরা কাফের মতো হবে? আচ্ছা, তাহলে অর্থ কি এর? এর অর্থ কি বুঝলেন না মনে হয় কথাটা। 1। 2 নম্বর হলো আরেকটা প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সব সালাতকে বলছেন সালাত শর্ট করো, জুমার বেলায় বলছেন সালাত কি লম্বা করো। কারণটা কি বলেন তো দেখি? হ্যাঁ, বুঝেননি মনে হয় কথাটা। অন্য সালাতের ব্যাপারে বলছেন না, ফাইন্না ফীহিম যায়ীফা ওয়া সাকিমা, ওখানে বৃদ্ধ মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, দুর্বল মানুষ আছে, সালাত কি করবা? সংক্ষেপ করবে। আর জুমার সালাতের ক্ষেত্রে কি বলছেন? খুতবা করবে সংক্ষিপ্ত, সালাত করবে কি লম্বা। কেমন হয়ে গেল বলেন তো দেখি? কি উত্তর দিবেন? প্রশ্ন করে গেলাম, উত্তর খুঁজবেন, আমি বলবো না কিন্তু। এটা জান্নাতে রাত হবে কি? খুব সুন্দর প্রশ্ন করছেন একটা। জান্নাতে রাত দিন হবে না, তবে জান্নাতীদের এত সুন্দর পর্দা থাকবে, রাতের প্রয়োজন হলে পর্দাটা সরাই দিবে, তখন রাত হয়ে যাবে।
আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নিন। আমিন। জুমার নামাজের আগেও পরে সুন্নাত নামাজ কত রাকাত? জায়গা মতো পড়েছে। আবরারের ফতুয়া পেয়ে আপনারা বিপদে পড়েছেন, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ। কত যুক্তি করে বলেছেন যে আল্লাহ রাসূলকে আমি সালাত পড়তে দেখছি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আগে পড়তেন 4 রাকাত, পরে পড়তে 4 রাকাত। তুমি হাদিসের সনদটা দেখোনি, বুঝে দেখো হাদিসের সনদটা। সহিহ মুসলিমের হাদিস কানে ঢুকে না, সহিহ বুখারীর হাদিস কানে ঢুকে না। সহিহ হাদিস থাকতে মানে রাসূলের যুগের কথা নাই, সাহাবীদের যুগের কথা নাই, তাবিঈদের যুগের কথা নাই, সব ফিতনা হলো তার পরের যুগে, তাই না? সব পরের যুগে। আমি যেটা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জুমার সালাতের পূর্বে ইখতিয়ার দিয়েছেন, যখন যাবে মসজিদে তখন থেকে ইমাম খুতবা শোনার আগ পর্যন্ত সালাত আদায় করবে সে। এই জন্য কোন সাহাবী পড়তেন 4 রাকাত, কোন সাহাবী 2 রাকাত, কোন সাহাবী 8 রাকাত, কোন সাহাবী 12 রাকাত, কোন সাহাবী নিম্নে 2 রাকাত পড়তেন। হাদিস আসছে, অনেকগুলো সহিহ হাদিস আসছে। আর তারা নির্ধারণ করে নিল কয় রাকাত? 4 রাকাত। জুমার পূর্বে নির্ধারিত কোনো সালাত নাই, কোনো সালাত নাই। পারলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসে থাকবে। কথা বুঝেননি? এটা পড়তেই হবে, এটা ওয়াজিব, এটা পড়তেই হবে। তবে সালাতের পরে কয় রাকাত? 4 রাকাত, এটা নির্ধারিত। সালাতের পরে কয় রাকাত? 4 রাকাত। রেজাল করিম আবরার, আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন। আপনি বুখারী মুসলিমের হাদিসটা অনুবাদ করেন না, এটা ভুল হচ্ছে। তুই এটা যার যে সনদে ত্রুটি আছে ওটা তো বলা উচিত না। আমরা কি জানি না ইবনু মাজাতে হাদিস আছে? সালাতের বইটার মধ্যে উল্লেখ করে দিয়েছে, দেখবেন বহু আগে 13 সালে উল্লেখ করেছে এই হাদিস। হাদিসটা ঠিক না। ইমাম তিরমিজি যেখানে জয়ীফ বলে গেছেন, আপনি কেন বিভ্রান্তি ছড়াবেন? যদি মসজিদে পড়েন আপনি জুমার পরে 4 রাকাত পড়বেন। কয় রাকাত? 4 রাকাত। বাড়িতে পড়লে কয় রাকাত? 2 রাকাত। এত প্রশ্ন করেছেন। আমাদের রমাজান কি আমাদের সরে কি রামরামা গ্রামে তাবলিগ জামাতের আমির বলছে ফাজাইলে আমুল বইটি 100% সত্য। কোরআন হাদিস বাদ দিয়ে ওইটাই পড়া। ইসলাম কোথাও নাই, ওই ভেজালে আমুলের মধ্যে আছে। ফাজাইলে আমুল পড়া যাবে না, পড়া যাবে না। শুরুতেই শিরকি কথা আছে, ঈমান চলে যাবে তার। ফাজাইলে আমুল, বেহেশতি জেওর, মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, এইগুলো থাকলে বইগুলো আমাদেরকে দিবেন। আপনারা পড়াতে পারবেন না, আপনাদের সাহস নাই, আমাদের জমা দিবেন। আরো আছে। এবং বাংলায় অনুবাদকৃত বুখারী, মুসলিম, আবু দাউদ এইগুলো কিতাব ভুয়া। ঈমান নাই, ওর ঈমান নাই, ঈমান ছিলই না, যেহেতু সুফি তরিকার। ডক্টর মুসলিউদ্দিন স্যার প্রচলিত গণতন্ত্রকে জায়েজ বলছেন এবং নির্বাচন করবেন, দলের নাম ইনসাফ পার্টি। তো প্রশ্ন তাকে করবেন, আমাকে করছেন কেন? হ্যাঁ, গণতন্ত্রকে হারাম বলে একেবারে হালাল বলেছেন, জায়েজ বলেছেন, ভাষাটা মনে এরকম না। নির্বাচনের কথা বলেছেন, কখনো কখনো কি নির্বাচন জায়েজ হতে পারে এটা বলেছেন। আপনারা গণতন্ত্র এই মতবাদটাই হলো হারাম। এটা গুন্ডাতন্ত্র। কি তন্ত্র? গুন্ডাতন্ত্র, একটা সন্ত্রাসতন্ত্র, খুনতন্ত্র, গুমতন্ত্র। এটা পুরো গণতন্ত্র হারাম। কিন্তু আপনার কি নির্বাচন, তাই না? এটা বুঝেন না আপনারা? কোন আলেম মুসলিম এবং অমুসলিমদের ক্ষেত্রে, এটা স্থানীয় ক্ষেত্রে বলেছেন এটা করা যেতে পারে, কিন্তু গণতন্ত্রের নাম নিয়ে নয়। আর একটা হলো, আমিও বলবো, যদি আমেরিকায় যে গণতন্ত্র চালু আছে, জানেন কি গণতন্ত্র চালু আছে, কি তন্ত্র চালু আছে? আমেরিকায় জাতে মাতাল তালে ঠিক, কিন্তু এরা সব দেশে গুন্ডাতন্ত্র, খুনতন্ত্র, গুমতন্ত্র চালু রাখছে। আর নিজেদের দেশে যে চালু রাখছে ইলেকটোরাল ভোট। ইলেকটোরাল ভোট অনুযায়ী তাদের নির্বাচন হয়। পপুলার ভোটের কোনো দাম নাই। কোন প্রদেশে
ভোট একটা দল পেয়েছে, তার সংখ্যা বেশি। কোনো প্রদেশে ভোট সংখ্যা কম পড়েছে, কিন্তু ইলেকট্রাল ভোট সেখানে কি বেশি। কিন্তু সেখানে দুইটার সাথে তাল মিলাতে গিয়ে ইলেকট্রাল ভোটে কি বেশি হয়ে গেছে, পপুলার ভোটের কোনো দাম নেই। তো আপনারা যদি সুরা ভিত্তিক হয় এটা, কিন্তু যেমন এই যে বাংলাদেশে বর্তমান যে আছে কি কি সরকার, আপনারা এখন টেনে নামাতে চাচ্ছেন না, ওকে তাড়াতাড়ি নামো, নির্বাচন দেন, আমরা একটু ভোট করি বলছেন না, চালাতে দেন না, চালাতে দেন এদেরকে। 5 বছর তো দিবেন না আপনারা, দিবেন 5 বছর দিবেন না আপনারা। এটাই হলো ইসলামী নির্বাচনের মূল থিম। নট ইলেকশন, হবে কি সিলেকশন। বাংলাদেশে সিলেকশন হয় না। ফখরুদ্দিনকে কে নিয়ে আসছিল, ভোট দিয়েছিলেন? কয় বছর ছিল? 2 বছর ছিল। এ ডক্টর ইউনূসকে নিয়ে আসছেন ভোট দিয়ে? আমি বলেছি, আমাকে বলে অনেকেই যে আপনারা কতদিন আকীদার ওয়াজ করেন, মানহাজের ওয়াজ করেন, মন্ত্রী কখন হবেন? মন্ত্রী হয়ে আপনারা কি করেছেন শুনি দেখি। হ্যাঁ, মন্ত্রী হয়ে কি করলেন? 18টা বছর জোর করে ক্ষমতা দখল করে টিকতে পারলো? 2000 মানুষকে 2-3 রাতে মেরে পালায় চলে গেল। আজকে আমাকে একজন দিয়েছে একটা ফেক আর কি, মিথ্যা পদত্যাগ পত্র। আমি পালালাম, তোমরাও যে যখন অবস্থান থেকে পালা গেলাম, নিচে লেখা আছে শেখ হাসিনা। এটা পদত্যাগ পত্র। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বলছি ভাষাটা, আপনি 18 বছর রাজনীতি করে কি করলেন? দল ধ্বংস, কর্মীরা জায়গা নাই, নেতারা জেলখানায়, সব দিল্লিতে, ত্রিপুরাতে, আর কেউ আছে আমেরিকা, লন্ডনে। কি করলেন? এত দাপট, এত ক্ষমতা, আবার বলেন গণতন্ত্র করবেন আপনারা? শরম আছে? 2 নাম্বার, ইসলামী দলগুলো রাজনীতি করে কি করেছেন আপনারা? একটা দেন, দলিল দেন। ক্ষোভের মাথায় এই সমস্ত মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, ঠিক না? এতে তার ব্যক্তিগত কোনো অপরাধ ছিল? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আশ্চর্য হতে হয়, কি করলাম আমরা?